সুপ্রভাত, রাধে রাধে। তো সকালবেলাতে স্নান টান করে গপুকে ভোগ নিবেদন করে প্রসাদী গ্রহণ করে তারপর আমরা সবাই এখন যাচ্ছি মায়াপুর ভালো করে ঘুরতে। আর ভেবেছি সকালবেলায় একবার ইস্কনে ঢুকবো। আর ওয়েদারটা আজকে এত ভালো লাগছিল, তবে ঠান্ডা প্রচণ্ড ছিল, সেই কারণে আমি গোপী ড্রেসের ভেতরে পরেছিলাম গরম জামা। হাতটা দেখো একটুখানি দেখাচ্ছেও, মানে এত ঠান্ডাটা না সহ্য করতে পারছিলাম না। গরম জামা না পরলে হয়তো ঠান্ডা লেগে মরেই যেতাম। আমরা আছি শ্রুতি ভবনে। শ্রুতি ভবন খুবই ভালো, আমাদেরকে খুব ভালো ফ্যাসিলিটিস দিয়েছে। তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার, ভিডিও নিয়েছে, তোমরা এখানে অ্যাভেলেবেল রুম সবসময় পাবে। আমরা কালকে এসেছি, আজকে কিন্তু রুম পেয়েছি। আর গুড মর্নিং সবাইকে আমার কুকুর তরফ থেকে। আমরা ছিলাম শ্রুতি ভবনে, প্রচণ্ড ঠান্ডা, তাই এটা নিতে হয়েছে। তো ফার্স্টের ক্লিপটা নিতে নিতে আর কি বলা হলো না, ওই যে ঠাকুমার দিকে বসে আছে। আর বাবা গেল একটু নিচে, আমাদের যে ড্রাইভার ভাই আছে তাকে ডাকতে। তো এটা হচ্ছে শ্রুতি ভবন। আমরা কোনো ভবনে রুম পাইনি মায়াপুর এসে, কিন্তু শ্রুতি ভবনে রুম পেয়েছি। এখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আর আমরা ইনস্ট্যান্ট এখানে রুম পেয়েছি, তাও আবার 1000 টাকার মধ্যে দুটো রুম পেয়েছি। সব কিছু আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আবার যাওয়া যাক। আজকে আমরা ভালো করে একটু পরিক্রমা করি। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। কি রে, সবাইকে তো একটু ভিডিওটা করবে, আমি কিন্তু ইয়াকে নিয়ে আসি, ঠিক আছে? আমার ফোনটা একটা করে দেবে। চলো, গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি মায়াপুরে ইসকনে। আমরা ইসকনের মধ্যেই আছি, আর আমাদের সাথে সকলেই আছে। ভালো লাগছে। আর জানো তো একটা কথা, এখানে যারা যারা এসেছে সবাই আমাদের গোপুসোনাকে দেখে বারবার বলছে একটুখানি দেখাও, একটুখানি দেখাও তোমাদের গপুকে। এত ভালো লাগছিল না ওটা শুনতে, খুব ভালো লাগছিল যে আমাদের গোপুসোনাকে সবাই এত ভালোবাসছে। আর এত ভিড়, তো সে কারণে একটু ঠেলাঠেলি হয়ে যাচ্ছিলো। তো সে কারণে আজকে আমরা ভেবেছি যে এখন গোপুসোনাকে ভোগ লাগিয়ে, মানে আরেকবার গাড়িতে যখন আমরা যাব তখন ভোগ লাগিয়ে তারপর ওখানেই ভেবেছি রেখে দেব। কারণ কি এত ঠেলাঠেলি হচ্ছে, যদি বাই চান্স পড়ে যায় গোপুসোনা আমাদের হাত থেকে, সেটা আমাদেরই পাপ লাগবে। আর সেটা করা উচিত নয়, ও বাচ্চা ছেলে না, তো সেই কারণে দেখি কি হয় তারপর। তো এখন আমরা শ্রুতি ভবন থেকে বেরিয়ে যাচ্ছি। আর শ্রুতি ভবনে একদিন থাকার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানে তুমি থাকলে তো একটা মানে ভগবানকে তুমি সবসময় মনে হবে যে ভগবান তোমার আশেপাশে আছে। তো এই রকমই একটা ব্যাপার যেটা আমি ফিল করেছি, সেটাই তোমাদেরকে বলছি। শ্রুতি ভবনটা যেহেতু একটু আউটসাইডারে, তো সেই কারণে না মানে খুব ভালো। মানে তোমরা যদি গরমকালে আসো তাহলে হাওয়া বাতাসের কোনো অভাব বোধ তোমরা করবে না। আমরা ঠান্ডাকালে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, তাও কিন্তু ব্যালকনিতে হালকা হালকা রোদ্দুর আসছে, তো ভালো লাগছে। অন্য কিছু না, এখানে এলে এমনিতেই ভালো লাগে। এই যে শ্রুতি ভবন, এদের সব কিছু ডিটেলস আমার কাছে আছে। তোমরা যদি এই ভবনটা বুকিং করতে চাও তাহলে আমাকে জানিও, আমার ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো বা লোকেশনটাও দিয়ে দেবো। তো সব কিছু যাতে তোমাদের কোনো অসুবিধা না হবে না। শ্রুতি ভবন থেকে বেরিয়ে জাস্ট একটুখানি গেলেই তোমরা মেন মন্দিরে পৌঁছে যাবে, তো সেটা নিয়েও কোনো চিন্তা নেই। তো চলো এখন আমরা যাই আমাদের গোপুসোনাকে নিয়ে, আমাদের ছোট্ট বাবুসোনাকে নিয়ে। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে গোপুসোনাকে ধরে আছি। তো সকালে জানো তো টোটো পাওয়া যাচ্ছিল না, সেখানে ঠাকুমাও আমাদের সাথে হেঁটে হেঁটে এলো। খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো অনেকেই আবার এখানে ওই গরুর গাড়িতে করে গোশালা যাচ্ছিল, তবে আমরা গোশালা যাইনি। আমরা গোশালার একদম কাছেই ছিলাম, কিন্তু গোশালা যাইনি, কারণ আমাদের ইচ্ছে ছিল আরেকবার মন্দিরে ঢোকার। তো সে কারণে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যাতে আরেকবার মন্দিরে ঢুকতে পারি। আর ভোগের টিকিটটা কাটার খুব একটা মানে ইম্পর্টেন্ট ছিল, তো সেই কারণে আর কি। আর এত বড় পার্কিং প্লট কি বলবো। এখন দেখো সকাল থেকে কোনো গাড়ি নেই, তবে কালকে কি মানে প্রচুর গাড়ি এসেছিলো, প্রচুর ভিড় ছিল। জানি না কেন, মেবি হয়তো উইকেন্ড ছিল সেই কারণেই হয়তো। তো যাই হোক, এখন আমরা মানে সকালবেলায় আমরা নিয়েছিলাম নুডলস, আমি আর বোন নিয়েছিলাম নুডলস। আর না, আমরা নিয়েছিলাম পাস্তা, বাকিরা সবাই নিয়েছিল নুডলস। তো এখন আমরা এসে গেছি ভামসি ভবনে। এখানেই আমরা টিকিট কেটে নেব। তো পার ভোগ মনে হয় 100 টাকা করে নিয়েছিল। লাঞ্চ টাইম ভোগ হচ্ছে 100 টাকা। তো যাই হোক, ভোগের টিকিট কাটা হয়ে গেছে, একটা টেনশন তো গেছি। এবার আমরা মন্দিরে ঢুকবো। তো মন্দিরে দেখো সকালবেলায় এখন পুজো হচ্ছে, তো ঢুকে যাব। তো
তো মন্দিরে ঢোকা আমাদের কমপ্লিট, আমরা ওখানে একটুক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলামও না। তারপর আবার আমরা ঘুরতে স্টার্ট করে দিয়েছি। আর এই যে তারপর আমরা ফটোও তুলছি। আর আজকে বিশাল ঠান্ডা ছিল জানো তো ফ্রেন্ডস, বিশাল ঠান্ডা। তো এরপর আমরা ভাবছি যে এই পিছন দিকটা দিয়ে একটু গঙ্গার ঘাট যাব। বাবার হঠাৎ করে মনে হলো গঙ্গার ঘাট যাব। মায়াপুরে আরও কিন্তু অনেক জায়গা আছে ঘোরার। তো আমরা এর আগেও একবার মায়াপুর এসেছি, তো ঘুরে গেছি সব কিছু। তো সেই কারণে আমাদের আর মানে বাইরে যাওয়ার ঠিক মন ছিল না, কারণ এমনিতেও বয়স্ক মানুষকে এনেছি, আমার ঠাকুমাকে। তো তার একটু চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, সে কারণে আমরা মন্দিরটাই ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম। সত্যি বলছি, আমরা যে 1.5 দিনের মতো এখানে আছি আর এই মন্দিরটাতেই আছি, আমাদের মনে হচ্ছে যেন আরও কত কিছুই না ঘোরা হয়নি। প্রথমে ভাবলাম যে নতুন যে মন্দিরটা হচ্ছে সেটার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতে ঢুকবো, এখন আবার এন্ট্রি ফিস করে দিয়েছে 50 টাকা। আমরা ঢুকলাম না, আমরা পিছনের গেট দিয়ে বেরালাম আর ওখানে এরকম তিলক চন্দনীগুলো পরে নিলাম। দেন টোটোতে করে এখন আমরা যাচ্ছি গঙ্গা দর্শনে, গঙ্গার ঘাট দেখবো। আর তারপর বাইরেতে অনেক কিছু গোপালের ছোটোখাটো জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলো বোন আমাকে দেখাচ্ছিল যে দিদি এখান থেকে কিনবো, ওখান থেকে কিনবো। আমি বললাম থাম আগে আমরা ঘুরে আসি, আসার সময় দেখবো। তো এখান থেকে আমরা গোপালের জন্য অনেক কটা জিনিসই নিয়েছিলাম, যেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো বলে দেবো কী কী কিনেছি। এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এখানে আরতি হয় প্রত্যেক দিনই। তো আমাদের তো আজ আর রাত থাকা হবে না, কারণ আমরা তো আজকে ওই দুপুর দিক করেই বেরিয়ে যাব, মানে ভোগ খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো সেই কারণে এখানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বিশ্বাস করো, মানে যদি তোমরা গরমকালে আসো না তাহলে কোনোই প্রবলেম হবে না। তোমরা যদি ভিতরের ভবন নাও তাহলে তো আরোই প্রবলেম হবে না, মানে গরমেও তোমরা এখানে কিন্তু সুন্দরভাবে টাইম কাটাতে পারবে। আর ভগবানের জায়গা এলে তো এমনি টাইম কাটানোর কোনো অসুবিধাই নেই, তোমরা এমনিই কাটাতে পারবে। তো সে আর বলার কিছু নেই। তো যাই হোক, চলো, এখানে অনেকগুলো কনস্ট্রাকশন বিল্ডিংই হচ্ছে, তো তার মধ্যে যেটা মেন বিল্ডিং সেটাও দেখলাম। এই মন্দিরটাও খুব সুন্দর। এখন আমি, বোন, বাবা, আর বোনে জানো তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওর জানি না কেন কারণে জ্বর লাগছিল। তো সে কারণে ওর এনার্জিটা একদমই ছিল না, কারণ শরীর খারাপ থাকলে কারিও এনার্জি থাকে, এত ঠান্ডাতে না ওর শরীর খারাপ হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ভামসি ভবানী, এখানে আমরা খাবো, আমাদের ভোগ খাবো আমরা, সরি প্রসাদি খাবো, ভোগ না, ভোগ তো দেওয়ার পরেই না প্রসাদি হয়, তো সেই প্রসাদি খেতে এসেছি। আর ভোগের টিকিটও আমরা আগেই কেটে রেখেছিলাম, প্রসাদির টিকিট। কারণ মায়াপুর যে একটা জিনিস বুঝলাম, মানে আমরা ঘরে সচরাচর বলি না ঠাকুরকে ভোগ দেবো, ঠাকুরের ভোগ খাবো, তো এই জিনিসটা বলা আমাদের একদমই উচিত নয়। আমরা ভোগ দিই ভগবানকে, আমরা প্রসাদি খাই। তো আমারও বারবার ছোটোবেলাকার অভ্যেস, মানে এতদিনের অভ্যেস পাল্টাতে একটু টাইম লাগবে, তবে পাল্টে যাবে। আমিও কিন্তু আর বলবো না ভোগ খাবো, আমি সবসময় বলবো যে প্রসাদি খাবো। ওইটা একটু আমার গরমিল হয়ে যাচ্ছে, যেটা তোমরা আমাকে ভিডিও যারা দেখছো মায়াপুর থেকে দেখবে, হয়তো আরও অনেকেই সিনিয়র মানুষজন দেখবে, তো তারা ভুল বুঝো না, এটা আমার একটা মিস্টেক। তো আমি এটা নিজের মধ্যে এটা পরিবর্তন করে নেব। তো এখন আমরা বসে গেছি প্রসাদি খাওয়ার জন্য। তো স্যালাড দিল, তারপর একটা দিয়েছিল ওই বাঁধাকপির পকোড়া, ডাল। আমার প্রসাদিটা খেতে এত ভালো লেগেছে কি বলবো তোমাদের, ফুলকপির তরকারিটা এত সুন্দর ছিল, পনির দিয়ে তৈরি করেছিল, খুব ভালো ছিল। সাথে পাঁপড়, চাটনি, একটা মিষ্টি, আর তৃপ্তি করে খেয়েছি সেদিন প্রসাদি, খুব ভালো লেগেছে, মন পুরো ভরে গেছে। দেন আমরা একটু এই শুরু করেছি আর কি ফটো সেশন। বাবা তো খুব বিরক্তি হচ্ছে, কিন্তু বাবাকে বললাম দেখো আমি তো ভিডিও বানাই, একটু অন্তত পক্ষে ট্রাই করো। তারপর আবার ঠাকুমাকে এই যে দুজন মিলে হাত ধরে নিয়ে আসছি, একবার আমি একবার বোন, দুজন মিলে ওই জায়গাটায় কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। এবার ভাবছি নেক্সট কোনো একটা জায়গা বেছে সেখানে একটু ফটোশ্যুট করে নেব। আসলে কি বলো তো, সবার সাথে গেছি, কিছু ফটোজেরও তো দরকার আছে বলো, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দেওয়ার জন্য। আর এগুলো না মেমোরিজ হিসাবে থেকে যাবে জানো তো, মানে আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। তো বাবা দেখো এখানে একটু রাজি হলো আমার অনেকক্ষণ জোরাজুরি করার পর। তারপরে আমি আর বোন মিলেও কিছু ভিডিও করেছিলাম, যেগুলো এখানে অ্যাড করে দিলাম, যেগুলো তো মানে আমার রিলস মানে এডিটিং করারই টাইম হয়নি। তবে সময় পেলে আমি কিন্তু এডিটিংয়ে বসি, যেমন আজকে বসেছি, তো সেরকমই ভাবছি একদিন সময় করে বসে এই ভিডিওগুলো আপলোড করেই দেবো, আর এডিটিংও করে নেব, কারণ কি না হলে কখন কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আরেক সমস্যা। বাবার মাও একটা ভিডিও করেছিল, মা তো এটা গোটা ফেসবুকে দিয়ে এমনি ভর্তি করে দিয়েছে।
তাও আমি এখানে ছোট ক্লিপটা অ্যাড করে দিলাম। বাবা জানো তো একদমই ভিডিও করতে চায় না, কিন্তু ওই মায়ের জোড়াজড়ি আর আমাদের জোড়াজড়িতে মাঝে মাঝে রাজি হয়, আর মাঝে মাঝে কিন্তু অনেক বিরক্তিও হয়, তবে সেটা আমরা মানিয়ে নিই। মায়াপুরে শীতকালে এত ফুল ফোটে, মানে এত মেনটেন করে রাখে গাঁদা ফুলগুলো, তারপরে গাঁদা ফুল এগুলো মুরগিঝুটি ফুল, আমার তো এটা মনে হয় যেগুলো মুরগিঝুটি ফুল, তারপর চন্দ্রমল্লিকা, আরও কত কিছু। সত্যি কথায় মানে এত সুন্দর করে মন্দিরটা সাজানো গোছানো না, খুব ভালো লাগে জানো তো। এরকম আমার তো ইচ্ছে করছে না বাড়ি যেতে, কিন্তু আজকে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে বাবা এত তাড়া দিচ্ছে যে কখন যাব, গাড়ি ছাড়বো, কারণ ওদিকে ফিরতে ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে আমাদের। সে কোন বাঁকুড়াতে বাড়ি জানো তো, বাঁকুড়াতে বাড়ি আর মায়াপুর আসতে প্রায় 6-7 ঘন্টার মতো টাইম লেগে যাচ্ছে। 6-7 ঘন্টা না, 5-6 ঘন্টার মতো। তো সেই কারণে তো চলো এবার আমরা বাড়ি বেরিয়ে গেছি, আমাদের ঘোরাঘুরি শেষ। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কে কে রিসেন্ট মায়াপুর গেছো, এক্সপিরিয়েন্স কেমন সেটা ভালো গেছিলাম, বাড়ি